খুঁজতে লাগল। হঠাৎ তার নজর একটি বাড়ির ওপর পড়ল। আব্দুল্লাহ ভাবল, রাতটা এখানেই কাটিয়ে নেই, সকাল হলে বাকি পথ চলব। এভাবে সে বাড়ির ভিতর প্রবেশ করল। ভেতরে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা চুলায় খাবার রান্না করছেন। আব্দুল্লাহ বৃদ্ধার কাছে গিয়ে বলল, আমি একটি কাজে জঙ্গলের দিকে আসছিলাম, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে, আর জঙ্গলে এখন জীবনের ঝুঁকি আছে। বৃদ্ধার আব্দুল্লাহর কথা শুনে তার উপর দয়া হলো। বৃদ্ধা বলল, বেটা, তোমার কথা ঠিক, কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দেই, এই বাড়ি ডাকাতদের আড্ডা, আর আমি তাদের জন্যই রান্না করছি। এরা কাউকে জীবিত ছাড়ে না, বিশেষ করে কারো কাছে যদি মূল্যবান জিনিস থাকে। আব্দুল্লাহ বলল, মা, আমার কাছে তো তেমন কিছুই নেই, শুধু এই চিঠি আছে, যা আমার খলিফার স্ত্রীর কাছে পৌঁছে দিতে হবে। একথা শুনে বৃদ্ধা চমকে উঠলেন। তিনি তৎক্ষণাৎ বুঝলেন ব্যাপারটি ঘুরতর। তিনি আব্দুল্লাহর কাছ থেকে চিঠিটি নিয়ে বললেন, আমি কি এই চিঠিটা দেখতে পারি? আব্দুল্লাহ নরম সুরে বললেন, জি মা, কিন্তু চিঠিতে খলিফার মোহর লাগানো, আর এটি শুধু খলিফার স্ত্রীর জন্য। বৃদ্ধা বললেন, বেটা, তোমার উপর বিপদ ঘনিয়ে আসছে। ঠিক তখনই ডাকাতরা সেখানে এসে পড়ল। তারা ছেলেটিকে দেখল এবং সামনে পড়ে থাকা চিঠিটা পড়তে লাগল। চিঠিটি পড়তেই তাদের মুখ বিস্ময় আর রাগের ভাব ফুটে উঠল। কারণ খলিফা তার স্ত্রীকে আদেশ দিয়েছেন, যে ছেলের হাতে তোমার কাছে এই চিঠি পৌঁছাবে তাকে তৎক্ষণাৎ হত্যা করা হোক। এটি সেই ছেলে যার সঙ্গে আমাদের মেয়ের বিয়ের হওয়ার কথা ছিল। আমি ভাগ্যকে মুছে ফেলেছি, এখন এটাকেও মুছে ফেলো। চিঠিটি পড়ে ডাকাতরা একে অপরের দিকে তাকালো এবং তাদের মধ্যে একজন রেগে বলল, এই খলিফা তো খুব জালিম, শুধু এর জন্য একজন নিষ্পাপ ও নেকদিল ছেলেকে হত্যা করতে চায়, যে সে ভাগ্য খলিফা হবে। দ্বিতীয়, আমরা ডাকাত হতে পারি, কিন্তু খুনি নই, আর কোনো নিষ্পাপের রক্ত আমাদের হাতে লাগবে না। তৃতীয় ডাকাত বলল, এই ছেলেটি সত্যিই ভাগ্যবান, কেন আমরা তার সাহায্য করব না? সব ডাকাত একমত হল যে তারা আব্দুল্লাহর কিছু করবে না, বরং তার প্রাণ বাঁচাবে। সেই বৃদ্ধাও তাদের কাছে অনুরোধ করল যেন ছেলেটি সাহায্য করা হয়। বৃদ্ধা মা ডাকাতদের অনুরোধ করলেন, যদি তোমরা সত্যিই হৃদয়বান না হও তাহলে আমার একটা রাখো। এই নিষ্পাপ নেকদিল এবং নির্দোষ ছেলেটিকে হত্যা করা পাপ, কেন আমরা ছেলেটিকে বাঁচাবো না এবং এই জালিম খলিফার ইচ্ছেকে ব্যর্থ করে দিই? একজন ডাকাত বললেন, মা, আপনি একদম ঠিক বলেছেন, আমরা ডাকাত, কিন্তু কোনো নির্দোষের রক্ত আমাদের হাতে লাগবে না। দ্বিতীয় ডাকাত বলল, আসো এমন করি, আমরা এই গোপন চিঠিটা বদলে ফেলি এবং এর জায়গায় একটি নতুন চিঠি লিখি। বৃদ্ধা বললেন, হ্যাঁ, এমন একটি চিঠি লেখো যাতে লেখা থাকবে, যেই ছেলের হাতে এই চিঠিটি পৌঁছাবে সেই ছেলের সাথে খলিফার মেয়ের বিয়ে দেওয়া হোক। এটি প্রকৃতির ন্যায় বিচার। ডাকাতরা তৎক্ষণাৎ একটি নতুন চিঠি লিখলেন, এটিই সেই ছেলে যার জন্য আল্লাহ আমাদের মেয়ের ভাগ্য লিখেছেন। এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে বিয়ের কাজ শুরু করা।